না আমাকে ভালো পোজে পোজে করো ফটো বের করে দিতে হবে পোজ দিয়ে দিয়ে ফটো তো দাঁড়া ওইদিকে দাও ছবি তুলে দিচ্ছি দাঁড়াও বল তুলে দাও আমাকে কটা ফটো কটা কটা তুলবো এই 10-12টা তোলো বেশি লাগবে না আচ্ছা 5খানা তুলেছি আর তুলবো এই আর তুলবো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একটা গ্রাম অঞ্চলে এখানে প্রচুর ফসলের ক্ষেত তো আমাদের পিছনে দেখতে পাচ্ছ যে প্রচুর ফসলের ক্ষেত এক কাকা এখন হচ্ছে আলু তুলছে এবং প্রচুর ক্ষেত এখানে আমরা মাঝে মাঝে এখানে আসি তারপরও আজকের এই গ্রামটা তোমাদের আমরা ঘুরে দেখাবো এবং এই ফসলের ক্ষেতটা আমরা ঘুরে দেখাবো তো যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক কমেন্ট ধন্যবাদ চলো তো এর আলু তোলার পরেও আলু থেকে পুরো কুমড়ো গাছ পালং গাছ এদিকে আয় বল তুই কি বলবি বল কি বলবো আমি এখান থেকে একটা মটরশুঁটি তুলে খেয়েছি কি মিষ্টি মটরশুঁটিটা খুব সুন্দর আর একটা ভালো লেগেছে আমার আচ্ছা ভালো লাগলে খুব ভালো তাহলে চিড়ে। বল আরো বড় হবে সুন্দর একটা ফসলের ক্ষেত আমরা এখন এই ফসলের ক্ষেত দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি কত বেগুন ওদিকে বেগুন কালো হয়েছে বেগুন কালো বেগুন এই পড়ে গেল হাতে আমি এখন পড়ে গেলাম দেখি কতটা দূরে যাওয়া যায় এই এলাকাটা আসলে সত্যি ভালো লাগে মনে হয় যে আজকে একটু মেঘলা তো কেমন লাগবে জায়গাটা অবশ্যই পারবি আচ্ছা আচ্ছা তারপর ভাই কেটে গেলে কি করবি তালা বসে আমার ফোন পড়ে যাবে ওই ফোন করে দেবো তো ফোন ওখানে রাখলি কেন ফোন যদি পড়েই যায় তাহলে ওখানে রাখ কখন সন্ধ্যা হবে? কটা বাজে এখন দেখ তো তো মেঘলা মেঘলা আকাশ এই জন্য এরকমই মনে হচ্ছে মেঘলা আকাশের জন্য এরকম মনে হচ্ছে তো আমরা এখন পুরো গ্রামের ভিতরে ফসলের ক্ষেত চারিদিকে বাঁধাকপি চাষ হচ্ছে এখনো হয়ে পারেনি আর মানে ছোট ছোট সবে এদিকে দেখাচ্ছি বাঁধাকপি দেখা যাচ্ছে সব তারপর আর পিছনে আছে সব আলুর ক্ষেত
আলু গাছ, ফুল গাছ, সিম গাছ, অনেক কিছুই আছে। যাই হোক, আরেকদিন অন্য জায়গায় ওই নীলগঞ্জের ভেতরে ওই দিকে এই তো নীলগঞ্জ তো এই আমরা তো এসে এটা গেছি নয়, নীলগঞ্জের ওই কাছে, দিকটা, ওই ওইটা দিকটা তো ভেতরে। ভিডিও হচ্ছে। ভিডিও বানাতে এসছে, আমাকে তো একটা ভিডিও বানিয়ে দিল না, হ্যাঁ। আর ফটো তুলে দিল না, দুটো মাত্র ফটো তুলে দিয়েছি, আমি আর আসবো না কখনো। আর কি আমি তুই আমি আমাকে এর 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 ভিতরে হাজার একখানা আছে তোর